প্লেটটা বের করে বাবা যেহেতু So hello everyone, welcome back to my channel. টাটা। তো পিসিকে টাটা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে 9:25, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি, প্রত্যেকবারই ব্লগ শুরু করি রেডি হয়েই। তো সকাল থেকে সমস্ত কিছু মানে টিফিন সেরে নিয়েছি, বাড়ি থেকে বেরোবো আমি আর মা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বাড়ি থেকে বেরোই, টোটো দাঁড়িয়ে আছে, মা রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে তারপর এখান থেকে বেরিয়ে যাব। দুজনই রেডি হয়ে গেছি, মা আমি দুজনই তো বেরোচ্ছি। হ্যাঁ, জলের বোতল সাইজে বড় ব্যাগের থেকে। ওঠো ওঠো। তো বাবা আর রঞ্জন আজকে বাড়িতে রইলো, ঠিক করে থাকবে, ঠিক আছে? রান্না বান্না করে খাবে। বাই 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 বাই। ই বাবা, এ কি জিনিস? ইস কি সুন্দর। ও বাড়ি থেকে ধরে বাইরে ছেড়ে দেবেন। তো মা আর আমি রওনা দিলাম দুগ্গা দুগ্গা করে। বাবা আর রঞ্জন বাড়িতে রইলো, ওরা রান্না বান্না করে খাবে, অসুবিধা নেই। আজকে সারাদিনের ট্যুর। আমি হাতে ছাতা ধরে আছি, অবস্থা ছাতাটাও হাতে ধরে রাখতে হবে। টোটো থেকে নেমেই আমরা বাস পেয়ে গেছি আর বাসের মধ্যে চড়ে গেছি। আর বাসের মধ্যে সিট কিন্তু পাইনি, আমরা বাসে সিট পেয়েছি ইলামবাজারে গিয়ে। তারপর তো আকাশটা দেখুন, শরতের আকাশ, মানে একদম শরতেরই আকাশ, বর্ষার আকাশ লাগছে না, এত সুন্দর কি বলবো। তো আমরা এখন জামবুনি স্ট্যান্ডে নামলাম, ঠিক আছে? বাস তো চলে সেই লেভেলের, ভাড়াও সেই লেভেলের। আর প্রথমবার বাসে এলাম 11:30 বাজে, ওই 10টা বাজতে 10 কি এরকম টাইমে আমরা বাসে চলেছি মা আর আমি। এই যে বাস স্ট্যান্ড, বাস ঢুকছে, সরো। কাদাই ভর্তি সব জায়গা। না না অত হবে না, দুটো করে দিন, দুটো করে। কত প্লেট? 4টে 20 টাকা, দুটো করে দু জায়গায় দিয়ে দিন। আর মিষ্টি কি আছে? তো আমরা এখানে এখন টিফিনটা সারবো সকালের। বাড়ি থেকে কখন যে খেয়েছি, কি খেয়েছি কোনো ঠিক ঠিকানা নেই। মিষ্টি কি নেওয়া যায় বুঝতে পারছি না। তো এখানে দিয়ে দিয়েছে খাবার, মিষ্টি সাথেই। তো ফাইনালি আমরা টোটোই চড়েছি মা আর আমি। তো যেমনটা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট, সেই অনুযায়ী মোটামুটি দরদাম করে তারপর চড়েছি। এখন সোজা যাবো খোয়াইহাট। সো ফাইনালি চলে এসেছি আমরা খোয়াইহাট। ফাঁকা ফাঁকা আছে, ওই ভিতর দিকে যাব। ভিতর দিকে গেলে ওদিকটায় ভিড়টা পাবো। আর ব্যাগগুলো তো প্রথম থেকে শুরু হয়ে গেছে, আমার তো ওটার জন্যই বিশেষ নজর যাচ্ছে। দেখতে দেখতে চলো। এই যে সামনে ব্যাগ আছে, কিন্তু এই ব্যাগগুলো বলছি না, আমি অন্য ধরনের ব্যাগ খুঁজেছি। সেই যে দোলের সময় এসে দেখা আছি ওই ধরনের, ওইগুলোই নেবো আমি। একবার মন ভরে গেছে ব্যাস। এই হাতে চুড়ি মা দেখছে এখানে কি জিনিস এগুলো? শাড়ি? ও বেড কভার। তুমি নেবে তো একটা? হ্যাঁ নে। হ্যাঁ ওটা ভালো, ভালো দুটো কালার। তো এখানে দেখছি বাটিক প্রিন্টের হ্যাঁ বাটিক প্রিন্টের কুর্তি। আচ্ছা, ও শর্ট সাইজ হচ্ছে না। আকাশে করেছে মেঘ, কখন বৃষ্টি নামবে জানি না। আপাতত ঘুরছি, দেখা যাক কি নেওয়া যায়। হ্যাঁ সব ঘুরে ঘুরে দেখা হচ্ছে, অনেক তো ভ্যারাইটিস জিনিস। যাক ভিড়টা আপাতত একটু হলেও কম আছে অন্য দিনের তুলনায়। সুন্দর, কিন্তু সুন্দর লাগছে কিন্তু শাড়িটা। 6500, একদম কাঁথা স্টিচের কাজ আছে, খুব সুন্দর লাগছে না বলো? ওই কালারটা ভালো, হলুদের মধ্যে, মানে হালকা হলুদ হলুদ টাইপ। তো আমরা ঘোরার আগেই কিছুটা ঘুরে তেষ্টা পেয়েছে, শরবত খাবো। ঠান্ডা দেবেন? হ্যাঁ খুব ছোট,
এগুলো আমাদের ঠিক আছে, সাদাটার থেকে হলুদটা বেশি ভালো লাগছে আমার জানো। হ্যাঁ, তো মা ব্ল্যাক কালারটা দেখেছিল, ওটা বাদ দিয়ে এখন মানে ওই যে কি কালার বলে ওটা, অ্যাশ কালার, তো ওটা বাদ দিয়ে এখন এই ব্ল্যাকের এই প্রিন্টটা নিচ্ছে। আর এটা আমি নিচ্ছি ইয়েলো কালারের মধ্যে, খুব সুন্দর লাগছে কালারটা, জানি না পরে কেমন লাগবে। তো এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি চায়ের স্টলে, এই যে দাদার দোকান। তো এখানে এখন দুধ চা, বেলা একটার সময় চা, বাইরে গেলে চায়ের টেস্টটা পাই না বলো। ঘুরতে পুরো বাকি আছে। হ্যাঁ, জিনিস আপাতত ওই দেখালাম, ওইগুলোই নেওয়া হয়েছে, এখনো বাকি আছে। আগে চাটা এনজয় করি, গরমে গরম পারলাম। এই যে গরমে গরম, ঠান্ডা খেয়েছি তারপর গরম। তো মা এখন দেখছে কটকি শাড়ি, কটকি শাড়ি বলে তো একদম। চা খেয়ে আসলাম এইমাত্র, পাক্কা 1টা বাজে। এদিকটায় ঢুকেছি এখন, চারিধারে খাপছাড়া খাপছাড়া করেই ঢুকে ঢুকে আমরা দেখছি, লাইন বাই লাইন দেখা সম্ভবই না। এগুলো কত করে বলছেন? 650। এটাও ভালো, আমি নিলে এরকম ধরনের নেব, কালারটা বেশ সুন্দর লাগছে, ব্ল্যাকের উপর অফ হোয়াইটের কাজ, বেশ সুন্দর লাগছে। বা ওই যে পরে রয়েছে ওই কালারটাও ভালো লাগছে। প্রিন্টগুলো এই যে সাদা, হ্যাঁ কিরকম আছে দেখান একটা। 350 করে নেবা, দেখবা এরকম? হ্যাঁ পছন্দ না? আমার তো বেশ পছন্দ, মায়ের পছন্দ আমার পছন্দ কখনোই ম্যাচ করে না কেন কি জানি। আরে আমি শাড়ি পরি ধরাই না যে আমি নেব, আমার ভাড়া থাকবে সেই কখন মাসে কালে পরবো। ওটা হচ্ছে 1250, আমি ভাবলাম এই রেটই নাকি 650-এ। সুন্দর দেখতে, এটা মডেলটাও আলাদা ধরনের আছে। এবার বুঝতে পারবে রাস্তাটা কোন দিকে গেল, কোন দিকে আমরা এলাম। তো ঘুরছি শাড়ি দেখছি, মা শাড়ি দেখছে, কুর্তি এই ওই, কিন্তু ব্যাগগুলো পাচ্ছি না, যে ব্যাগগুলো দেখেছিলাম। আরে অন্যান্য ব্যাগের দোকানে ওই জিনিসটা পাচ্ছি না, তো ওই একটা চোখে লেগে আছে না, ওইটাই আমি দেখবো। এগুলো নিতে পারো, এগুলো কি দাম আছে? 170। আর ওইগুলোও তাই? ওগুলো 200, এগুলো 280, এগুলো হচ্ছে 170। বাহ সুন্দর, একদম ডিভাইডেড করে রাখা আছে, মানে বোঝাতে পারছি। এগুলো 200 তাই তো? 180-তেও পেয়ে যাবেন, ঠিক আছে। এই ভাই বললো, আমিও বলে দিলাম। কি কোনগুলো দেখবা? কেন এইগুলো দেখতে পারো, বা এই লালটা দেখতে পারো তাহলে। মায়ের পছন্দ আমার পছন্দ কোনোদিনই মিলবে না, সব জায়গাতেই আলাদা। বলবেন তো কমেন্টে, আমি চয়েস করলাম এইটা, ঠিক আছে। এ ভাই এটা একটা খুলে দেখাও তো, দেখাচ্ছি। হ্যাঁ খুলে দেখাও তো, দেখুন এটা ভালো নাকি ওটা ভালো। দেখো তুমি তফাৎটা সবাই বলে দেবে যারা ভিডিও দেখছে, ওটা ঠিক আছে, আর আমি বলেছিলাম ওই লালটা। এবার বলবেন কোনটা ভালো, কমেন্টে জানাবেন। হ্যাঁ মা বলছে তোর বয়স আমার বয়সের ডিফারেন্স নেই বাবা, তোমার আর আমার বয়সের যা ডিফারেন্স, 17 বছরের ছোট বড়, ওটাতে সব দিদি বোন হয়, আমরা মা মেয়ে, বুঝলা? ও মা, তুমি আর আমি যা বয়সের ডিফারেন্স, ওতে সব দিদি বোন হয়, তোমাদেরই দিদিদের সাথে তোমার 17 বছরের বেশি ডিফারেন্স, সেটা ধরো। সেখানে তুমি আমার মা, তাহলে বয়স দেখে লাভ আছে? তুমি পড়তে পারবে, এটাই যথেষ্ট।
আমার ওটা একদম পছন্দ না ব্লাউজটা। আমার এটা পছন্দ, লালটা। না আমি নিয়ে কি করবো, আমি শাড়িই পরি না, ব্লাউজ। আমার ব্লাউজ যা কেনা আছে, আমার ওই 10টা শাড়িতে একটা ব্লাউজেই হয়ে যাবে। তো ফাইনালি চলে এসেছি সেই যেটার জন্য আমার আসা, ব্যাগের দোকান। ওইখানে একটা হলুদ রয়েছে, ওটা বের করবেন প্যাকেটের মধ্যে। ওটা না, ওই মডেল বলছেন, ওই যে ওটা কি অন্য মডেল ওটারই? হ্যাঁ একটা আর একটা, ও আচ্ছা আচ্ছা, না না এইটা মডেলটা বলছি না গো, ওই সামনের দোকানটাই রয়েছে। চলো সামনেটাই চলো, ওইটাতেই আমি জিজ্ঞেস করেছিলাম ভিডিও। না ওইখানে রয়েছে, এখানটাই ওই জিনিসটা দেখছি না, থাকলে আমি এখানেই ইয়ে করতাম। এই ব্যাগগুলো দেখি, হলুদ, ওইটা আর একটু বড় ছিল মনে হচ্ছে না? দেখেছিলাম অন্য জিনিস লাগছে, এখন অন্য জিনিস, ব্যাপারটা কি? আমি দেখেছিলাম মনে হচ্ছে এরকমই অন্য জিনিস। কি দাম আছে এগুলো? 580। এই সব এক ঝামেলা। দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ এই ব্যাগটা এরকম যদিও খুঁজিনি, তবে এটাও মডেলটা আলাদা না, ভালো লাগছে, নেওয়া যাবে সাইডে। কি ওই একই দাম? এটা আবার আরো 20 টাকা বেশি, 600। এইগুলো দেখবো, লম্বাটে টাইপ, এগুলো আলাদা ধরনের, দেখবে? ধরো দেখো, তবে তো জানবে কোনটা ভালো লাগছে, না দেখলে কি করে জানবা? কেবল মডেলটা আলাদা, জিনিস একই, সবই। হ্যাঁ দেখতে একটু আলাদা ধরনের না, তাহলে নেওয়া যাবে, 2খানা নেবো। আমার তো রয়েছে একটা ছোট না নিবা। এই ব্যাগটার দাম হচ্ছে 1050, আর এটা বোধহয় আই থিঙ্ক 580 কি 600 এরকম। ঠিক আছে, এটা 1050। বাপরে হাত দেওয়া যাবে না, অনেক রেঞ্জ হচ্ছে। বাদ বাকি মোটামুটি 1100। ওই তো মা দেখছিল একটা লেদারের, ওটা 1100 দাম, অনেকটা রেঞ্জ হচ্ছে। চলো, মেঘলা করছে, এই দিকটায় আসো, আরো দোকান আছে। হ্যাঁ কিচ্ছু বলার নেই। এইদিকে দেখো, ওই কুর্তিগুলো রয়েছে, দেখতে পারো। দোলের সময় ভাবছিলাম যে রেটটা বেশি, কিন্তু এখন দেখছি দোলের থেকে রেট বেশি। বলতে গেলেই আবার হচ্ছে যে না, 3 মাসে তো জিনিসের দাম বাড়ে। তো যাই হোক, যে জিনিস 500 টাকায় দেখেছি সেটা এখন 550, 600। এটা হচ্ছে ব্যাপার। দেখি, আরে এটা ভিতরের দিকে, মানে বুঝতে পারছি না। সাব্বাস, হ্যাঁ সেই লেভেল লাগছে। এখানে কাঁথা স্টিচের চুড়িদার পিস, না চিট, ওই যাই হলো, চিট পিস। মা দেখছে, মায়ের শখ আছে কাঁথা স্টিচের চুড়িদার পরার। ওকে এদিকে ঘোরো। 3 মিটার বলছেন তো, আছে, দেখা যাক। সাদা নেবে নাকি? ও আচ্ছা আচ্ছা, কালার অন্য দেখবে। ওনাদেরকেই দাও, বাই চান্স এখানে ধুলোতে পড়ে। হ্যাঁ হবে, ডবল আছে তো না, ঠিক হয়ে যাবে তাহলে। অন্য কালার দেখাও। ওইগুলো সবগুলোই না? ও আচ্ছা, এগুলো সব চুড়িদার পিস। বাহ, বেশ সুন্দর। দেখো কালার কোনটা দেখবে। ওগুলো শাড়ি, পিওর হ্যান্ডের, মানে হাতে কাজ করা কাঁথা স্টিচ। একদম পিওর কাঁথা স্টিচ। কাজটা দেখায়, দেখুন কাজটা। একদম কালো মেঘ এসেছে, কখন যে বৃষ্টি ঝমঝমিয়ে নামবে কোনো ঠিক নেই। আর আমরা এই মুহূর্তে এই যে রিসর্টের এই জায়গাটায় রয়েছে, শকুন্তলা। হ্যাঁ
কালার ইউনিক কালার নেবে না ভালো লাগবে সেরকম নেবে? হ্যাঁ, সবুজ নেবে? সবুজ, হলুদ, কলাপাতি, গোলাপি আছে তাই তো? আরে আমার না, আমার না। বৃষ্টি শুরু হয়ে গেছে যে কারণে জিনিসপত্র সব গুটিয়ে মানে ঢাকা দিতে হচ্ছে, সব দোকান ভিজে যাবে না। আর আমরা ছাতা ফুটিয়ে নিয়েছি অলরেডি। চলো চলো, বৃষ্টি এখনো হয়নি বাবা, টিপ টিপ পড়ে শরতের মেঘের মতো। চলো আগাও। সব ঢাকা দিয়ে দিয়েছে কারণ বৃষ্টি পড়লে না ওগুলো সব ভিজে যাবে। নেম প্লেট মা দেখছে এখানে আবার কুর্তি, ওয়ান পিস, সরি। হ্যাঁ, আমি ক্লান্ত, ব্যাগ খুঁজে খুঁজে। ব্যাগ যেটা দেখলাম সেটা হচ্ছে না, বাদবাকি জিনিস হচ্ছে না। কি করবো বাইরে? হ্যাঁ, না না, দূর 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 দূর। যা দেখছি তাই বলছে মা নিবি নিবি, যেন একদম মানে সেই 1 টাকার সেল চলছে এরকম একটা ব্যাপার। 2:25, 9:25 থেকে ব্লগ শুরু করেছি, 2:25 বাজে। ঠিক আছে, কি বলো? ব্লাউজ আমি কি করবো? মা কিন্তু অলরেডি একখানা ব্লাউজ নিয়েছে, এটা 2nd নাম্বার চলছে। ওখানে ক্যান্সেল করে দিলে ওই ছেলেটার কাছে? নিলে না? আমি ভিডিওতে দেখালাম যে নিলে, তারও তুমি নাও নি? তাহলে তো একটা নিবে। কোনটা দেখবা? এই কালারটা নাও, আলাদা ধরনের কালার আছে। হ্যাঁ, আর এইখানে সব থেকে চোখে লাগছে। ও তাহলে ওই ভাইয়ের কাছে দেখলো, ওখানে নেয়নি, ও কখন ইয়ে করে দিয়েছে। আমার নিয়েছে হয়তো, মা নেয়নি। সরি, ভুলভাল ইনফরমেশন দিচ্ছিলাম, মা এখনই রেগে যেত। তো বাবার জন্য এখানে জামা দেখছি, ঠিক আছে, সাইজ ঠিকঠাক বুঝতে পারছি না, ওনাদেরকে বললে ওনারা বুঝতে পারছেন না। তো সেই কারণে মা কীভাবে দেখছে দেখুন, পেটটা বের করে, বাবার যেহেতু ভুঁড়ি আছে তাহলে কতটা হবে লেংথে সেটা দেখার চেষ্টা করছে। আরও তো উঠবে, বাবা তো পড়বে কাঁধে, গলাতে পড়বে না তো। হ্যাঁ, দিয়ে এবার ভুঁড়িটা বাড়াও, তুমি ভুঁড়িটা বাড়াও এবার, তারপর দেখো কতটা হচ্ছে। প্যান্টে মানে ইন হবে তো, আর একটু উঠাও। হ্যাঁ, অতটা ভুঁড়ি দিয়ে তারপরে হ্যাঁ হয়ে যাবে, টাই টাই হবে। এগুলো অবশ্য প্যান্টে ইন করে পরে না, বাইরেই রাখে, তবে হয়ে যাবে, না হবে তা না। এবার বাবার জন্য দেখছি, আর এখানে নেটওয়ার্ক কাজ করে না, এমন অবস্থা না, একটুও নেটওয়ার্ক কাজ করে না। এখানে চলে আসলাম খাওয়ার জন্য। নামটা কি আছে ফুড ট্রাকের? খাদ্য ছায়া। ও, খাদ্য ছায়া। তো ওখানে চলে এসেছি কারণ স্ট্যান্ডে গিয়ে তারপর খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে যাবে, সে কারণে ভাবলাম যে 3টে বাজে, খাওয়াটা আগে হয়ে যাক, লাঞ্চটা সেরে নিই, তারপর এখানে আরেকটু ঘুরে ফিরে তারপর বেরোবো এখান থেকে। আর এই মুহূর্তে মেঘলা ওয়েদার রয়েছে, বাবা ফোন করছে ওখানে নাকি বিভৎস পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এখানে আপাতত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টি যদি বেড়ে যায় ছাতাতে আটকাবে কিনা, না হলে টোটোতে ঢাকা দিয়ে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, তো আগে আপাতত খাওয়া দাওয়াটা সারি। তো এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 60 টাকা প্লেট নিরামিষ থালি, আর ডিম নিলে 80 টাকা, আর মাছ নিলে আই থিঙ্ক 100 বা 120 টাকা সামথিং কিছু বলবে। তো থালিতে আছে, এটা হচ্ছে 60 টাকার থালি। হ্যাঁ, এখানে আছে মুসুরির ডাল, এটা হচ্ছে শাক ভাজা, আই থিঙ্ক কলমির শাক হবে। এটা আছে পটলের সবজি, যেটাতে পটলটা কম, আলুর রেট বেশি কিন্তু আলুটাই বেশি আছে। এটা হচ্ছে আলু পোস্ত, ঠিক আছে, আর ডিম আছে। আর কিছু আছে কিনা বলতে পারছি না, এলে দেখাবো। তেল পরিমাণ অনেক বেশি, মানে একজনে খেয়ে শেষ করা যাবে না, আমি এত থাকতে পারি। তো এই যে ডিমের অমলেট আর
যেহেতু কারি ছিল না এক্সট্রা, সেই কারণে এইটুকু মাত্র কারি পাওয়া গেছে। আর দুজনের দুটো ডিমের অমলেট, ঠিক আছে। জানি না একটা ডিমের, হ্যাঁ একটা ডিমেরই, বাট খুব একটা জুতের নয়। 3:30 বাজতে যায়। আর দাদা লাঞ্চটা সেরে নিলাম, আর দেরি করে লাভ নেই, মেঘলা ওয়েদার, প্লাস বাড়িও যেতে হবে। এখন বাস তো 1.5 ঘন্টা ঝিকি করে যাবে। তো টোটো ধরে নিয়েছি, এখান থেকে যাবো সোজা বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে যখন বাস পাবো তখন বাস। তো আমরা নেমে গেলাম, এই যে বাস ধরবো সামনে বোলপুর, সিউড়ি, পুরন্দরপুর, এদিকে যাবে নাকি? টোটো থেকে নামলাম, এবার বাস ধরতে হবে। টাইম হচ্ছে 3:45। এমন মেঘলা হয়ে গেল, মনে হচ্ছে না সেই সন্ধ্যে 6টা বাজে। বাস ধরবো, বাস প্রচুর বাস আছে অবশ্য। আমাদেরকে কেটে কেটে যেতে হবে ইলামবাজার, তারপর ওখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট বাস পাবো না, দুবরাজপুর পর্যন্ত ডাইরেক্ট বাস নেই। 10 মিনিট আগে এলে পেতাম। হ্যাঁ 4:05 টাইম এখন, আর 4:10 মানে বাসটা ছাড়বে। তারপর ইলামবাজার থেকে আবার চেঞ্জ করতে হবে, স্ট্রেট ধরতে হবে। দেখা যাক কটা বাজে গো, কটা বাজে? 4:45। এতক্ষণে ইলামবাজারে নামলাম, এখান থেকে স্ট্রেট বাস গেলে তবে পাবো, মানে যখন আসবে তখন পাবো, যাবে অবশ্যই, তারপর পাবো স্ট্রেট বাস। 10 মিনিট 15 মিনিট পরপরই আছে, দেখি। 4:45 বাজে, 4:45, 4:45। মানে দিন কতটা খারাপ হলে মানুষের খারাপ যায়, ঠিক আছে। 4:40 থেকে দাঁড়িয়ে আছি। আজকে নাকি কলকাতায় মিটিং আছে, যে কারণে স্টেট বাস অনেক নেই। তো কোনো রকম হ্যাঁ দাঁড়িয়েছিলাম, অটো করার কথা ভাবলাম, দিয়ে দোকানদার বললো যে না অটো করার দরকার নেই, অটোর তো ভাড়া বেশিই বলছে। তবু বললাম অপশান না থাকলে তো যেতেই হবে। তো ফাইনালি একটা স্টেট বাস এলো। তো কিছু দূর এসে, এটা কোন স্টপেজ? কোনো স্টপেজও নয়, ওই ইলামবাজার থেকে জাস্ট বেরিয়েছে নাকি। তো যাই হোক, কিছুটা এসে চাকার হাওয়া বেরিয়ে গেছে। দাঁড়িয়ে আছি, এখন ঘড়িতে বাজে 5:30। মানে কতটা সময় খারাপ গেলে মানুষের এরকম হয় বাবু। পুরো বাস ফাঁকা, বাইরে দাঁড়িয়ে। আমি ভাবছি ওখানে অটোটা করে নিলে, ওখানে অটোটা ধরে নিলে ভালো হতো। আর এখন বাসও পাবো কিনা একটু চিন্তার মধ্যে আছে। কিছু বলার নেই, আমি তো বুঝতেই পারছি না কি করে। হয়তো সব চায়ের দোকানে ভিড় জমিয়েছে, বাস থেকে নামতেই চায়ের দোকান ছুটে। আর বাস নেই, আর বাস নেই, জানি না কটাই বাড়ি পৌঁছাবে। তো এই হচ্ছে আমাদের বাস, এখন সারানো চলছে, বাস সারছে, ঠিক আছে। এই তো সামনেটা খোলা আছে, আর এই সামনে চায়ের দোকানে চা খেয়ে এলাম আমি আর মা। কি হয়েছে, ঠিক হয়েছে না ওঠা যাবে? বাসে ওঠা যাবে না? চলছে এখনো প্রসেশন, এখনো চলছে কাজ। কি অবস্থা, 6:10। তো এখন বাস চেকিং হচ্ছে, ঠিকঠাক সারা হয়েছে কিনা। ওই সামনে পর্যন্ত গিয়ে চালিয়ে নিয়ে দেখে আসা হলো, ঠিক আছে। কিছু প্যাসেঞ্জার ভিতরে আছে, বাদ বাকি সব বাইরে দাঁড়িয়ে আছি আমরা সবাই। এবার ছাড়া হবে বাস, পাক্কা 6টা বাজে, পাক্কা 6:05। 7টার সময় আমরা বাড়ি পৌঁছেছি, অনেক যুদ্ধ করে দেখালাম। তো খুব বেশি টাইম নেব না, কি কি সোনাঝুরির খোয়াই হাট থেকে কিনে এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এসে ফ্রেশ হয়ে গেছি একদম পুরো, তারপর একদম ভিডিওটা আবার স্টার্ট করছি। প্রথমেই দেখাচ্ছি এই যে ব্যাঙ্গেলসের সেটগুলো হয় 5টার, হ্যাঁ। তো এই একটা সেট নিয়েছি, খুব চটজলদি দেখাবো, একদম ঘুংরু দেওয়া, খুব সুন্দর আমার জন্য এটা বেসিক্যালি। আর এই একটা ইয়াররিংস নিয়েছি, ঠিক আছে, মানে ইয়াররিংস, এটা ঝুমকা, ঠিক আছে, ওই যেটা যেরকম হয় ওরকমই। আর এই একটা গলার সেট আছে, খুব সুন্দর না?
ঠিক আছে, এই একটা নিয়েছি, আর সাথে নিয়েছি এই যে দুটো ছোট্ট ছোট্ট পার্স, খুচরো টাকা নেওয়ার জন্য, বা এমনি যদি আমি টাকাও নেব বলি তো তাও নেওয়া যাবে। মায়ের কাছে এই পার্সগুলো নিয়েছি দুটো, একটা মায়ের একটা আমার, যেটা যে যখন দরকার হবে নেব, অসুবিধা নেই। এই যে কুর্তিটা ওখানে দেখালাম আপনাদেরকে আশা করি। তো এই হলুদ কালারের একটা কুর্তি নিয়েছি আমার জন্য, আর বাবার জন্য এই যে শার্টটা নিয়েছি। ঠিক আছে, দেখালাম ওখানেই এই শার্টটা বাবার জন্য, আর নিয়েছি হচ্ছে রঞ্জনের জন্য এই টি শার্টটা। ঠিক আছে, মায়ের ব্লাউজ, আমি ছোটবেলায় ওই কথাটাই হচ্ছিল, ব্লাউজ বেরোতো না, বলো মা মুখ থেকে, কি বলতাম, বালালুজ। তো অনেক পরে বেরিয়েছে মুখ থেকে ব্লাউজ। তো এই তিনটে যে প্রিন্টেড ব্লাউজগুলো হয় সেগুলো তিনটে কালারের, কোনটা বেশি ভালো লাগছে কমেন্টসে জানাবেন। আমি তো এটা চয়েস করেছি, বাকি দুটো মায়ের চয়েস। খুব সুন্দর না, একদম পিঠ ভর্তি ব্লাউজ, খুব সুন্দর লাগলো, তার জন্য নিয়ে নিলাম। আর এটা হচ্ছে মায়ের কুর্তি, এটাও দেখিয়েছি আশা করি। অন্য আর একটা কালার দেখেছিল, ওটার তারপর এটা পছন্দ হলো। আর এটার সাথে ওই যে ইয়াররিংসটা, এটা পুরো ম্যাচিং, আলাদা জায়গায় কিনেছি, কিন্তু দুটো কালার একদম পুরো ম্যাচিং, মনে হচ্ছে এই কাপড় দিয়েই ইয়াররিংসটা বানানো। এই যে কুর্তিটা 3/4 স্লিভস আছে, বেশ সুন্দর, একই জিনিস যেটা আমি হলুদ নিয়েছি সেমই। আর এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট, এটা ওই মায়ের কুর্তিটার সাথে ম্যাচিং করে আলাদাভাবে নেওয়া হয়েছে, এগুলো আলাদাই। ঠিক আছে, আর জিনিসগুলো রাখার জন্য নিতে হয়েছে একখানা ব্যাগ, যেহেতু আমরা এত মানে তাড়াহুড়োতে বেরিয়েছি, ব্যাগ নিয়ে, হ্যাঁ রুমালটা দেখাবে, রুমাল বলছি, ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছি, জিনিসগুলো আর আনার জন্য ব্যাগ পাইনি, সে কারণে আবার একখানা ব্যাগ কিনতে হয়েছে। যাই হোক, একটা থাকবে, পরে আবার কোনো কিছু কাজে ব্যবহার হবে। আর এই একটা মায়ের রুমাল। ঠিক আছে, এই ছিল আজকের শপিং আপাতত, আরও ঘুরলে আরও কিছু নিতাম। এই সেটটা একবার খুলে দেখায়, খুব সুন্দর, এটা মায়ের জন্য, কারণ শাড়ি টাড়ি পরবে না, শাড়ির সাথে বেশ সুন্দর লাগবে, বলো বেশ সুন্দর না? রেড কালার আছে, হোয়াইটের কাজ আছে, যে কোনো শাড়ির সাথে ভালো লাগবে, সুন্দর না? তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল শপিং, যেহেতু গেছি, মা কখনো খোয়াইহাট যায়নি, প্রথমবার গেল, দেখে এলো, অত ভালো লেগেছে না খোয়াইহাট? হ্যাঁ, তো আরও সময় থাকলে আরও জিনিস নিতাম, আরও ঘুরতাম। তো ব্যাপার হচ্ছে, ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ওখানে একটা সমস্যা কি জানেন, টোটোর সমস্যা, কারণ আমরা প্রথমবার গেলাম বাসে, আর আগে দুবার গেছিলাম তখনও গেছিলাম বাইকেই। তো টোটোর খুব সমস্যা, খুব হাইফাই রেট বলে, শনি রবিবার বিশেষ করে, কেউ 150 টাকা, কেউ 180 টাকা, মানে টোটো পিছু, তাতে একজন থাকলেও সেটাই নেবে, দুজন থাকলেও সেটাই নেবে। এবার 3 জনের কত ভাড়া নেবে জানি না, 2 জন ছিলাম সেই হিসেবে বলছিল 180, 200 এরকম। ঠিক আছে, তো একটু রেট করে নেবেন, ওনারা যখনই দেখেন যে বাইরে থেকে কেউ এসছেন, তখন এটা ওনারা বলেই থাকেন, আর শনি রবিবার বিশেষ করে, যেটা ওনাদের মুখে শুনলাম। তো যাই হোক, মোটামুটি রেট করে তারপর আমরা বসেছি, মানে যেটা হয়তো এনি টাইমে 20 টাকায় হতো, সেটা 60 টাকা করে টোটো ভাড়া। এটা হচ্ছে ব্যাপার, শনি রবিবার গেলে এটা হবে। বুধবার দিনকে বন্ধ থাকে, বাদবাকি দিন মোটামুটি খোলা, অন্য দিনও যেতে পারেন। আর এই ইয়াররিংসটা আছে, এই ইয়াররিংসটা মা ওই কুর্তিটার সাথে পরতে পারবে, যে কোনো কিছুর সাথেই পরতে পারবে। ঝুমকার মধ্যে আমি কোনো ইয়াররিংস নিইনি, কারণ ব্যাপার হচ্ছে অলরেডি অনেক ভরা আছে, লম্বা লম্বা বড় বড়, তো সেই কারণে আর নিইনি। আর সামনে অনেক কিছু মেলা আসছে, তখন নিয়ে নেবো, হয়ে যাবে নাকি বল, এই জন্য আর বিশেষ নিইনি। আর সেই একই রকম সব, মায়ের তো ঝুমকা বিশেষ এইরকম ধরনের নেই, সেই কারণে এটা। হ্যাঁ, এটা তোমার কুর্তির সাথে ফুল ম্যাচিং, দেখলে না? আমার এটা বেশ পছন্দ হয়েছে, এরকম আমার একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই কি বলুন তো, দোলের সময় না খুব একটা ঘোরার সময় হয়নি, আর সেই জিনিসের রেট হাইফাই। তবে হ্যাঁ, একটা জিনিস, যে দোলের সময় যে জিনিসের দাম 500 টাকা বলছিল, যে ব্যাগটা দেখে এসেছিলাম যে নেবো, বোধহয় 700 কি 750 টাকা দাম বলেছিল, সেটার এখন দাম বলছে 1180। মানে ভাবতে পারেন, এনি টাইমে বেশি দাম, দোলের সময় কম দাম, সব জিনিসেরই। এই কুর্তি থেকে বলুন, টি শার্ট, সমস্ত কিছু এখন 20-30 টাকা, 100 টাকা, 200 টাকা, যেমন জিনিস সেরকম দাম বেশি। এই যে 5টা সেট, ঠিক আছে, সুন্দর লাগবে, একটা হাতেই পরতে হবে, বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। তবে হ্যাঁ, সাইজটা দেখা হয়নি, বলো হে কি গাধার মতো জিনিস নিয়েছি, ভাবুন, সাইজ দেখিনি, ওই তাড়াহুড়োর মুহূর্তে বেরোনোর সময়, ও দেখেই বুঝেছে না।
এগুলো ফেব্রিকের ইয়ে, মানে ফেব্রিক প্রিন্ট। কত সুন্দর লাগছে না হাতে, একদম ঝুমঝুম ঝুমঝুম করছে, বেশ সুন্দর। আর কালারটা খুব মিষ্টি বলো। আর একটা এনেছি হচ্ছে সোনপাপড়ি, ওই বাসার মধ্যে নিয়েছিলাম। তো যাই হোক, চলুন ব্লগটা আর বাড়াচ্ছি না, আশা করি অনেকটা বড় হয়ে গেছে, যখন এডিট করবো তখন বুঝতে পারবো। তো আজকের মতো এখানেই, খাওয়া দাওয়া করে এই বাড়ি থেকে চলে যাবো। কাল সোমবার আবার শুরু হয়ে যাবে সেম রুটিন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।